নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 30 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকে মূলত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বিশেষ করে কিছুটা বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। খড়গপুর, বালিচক, বেলদার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছুটা দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগর, মাঝেরপুর এবং দেখুন পূর্ব মেদিনীপুরের হলদিয়া এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন সকাল থেকে পশ্চিম দিকের জেলাগুলিতে মেঘলা আকাশ এবং বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, কিছুটা বাঁকুড়া এবং হুগলির আরামবাগ এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা বীরভূমের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম দিকের চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ জোরালো থাকবে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাঁশকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এবং হলদিয়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একেবারে দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা দেখুন দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী সুন্দরবন এবং হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর অর্থাৎ দক্ষিণ 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে পানিহাটি, কলকাতা, নিউ টাউন, আমতা, বাগনান, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালো থাকবে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। সরবনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়ার দিকে জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, দশঘোড়া, জগৎবল্লভপুর এবং সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং হুগলির দিকে বৃষ্টির সম্ভাবনা একটু জোরালো থাকবে। খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ এখানে তুলনামূলক মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এদিকে দেখুন সোনামুখী, বাঁকুড়া, খাদরা, বিষ্ণুপুর এবং কতুলপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পুরুলিয়া দেখুন খাদরার দিকে বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে। সিমলাপাল, তালডাংনা, রতনপুর এখানে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। ইন্দোপুর, হাতিরামপুর, খাদরা, শালদিয়া, পুঞ্চা, মানবাজার এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। 2-1 পশলা বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে বীররা, পাকদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার, বড়রামপুর, চান্দিল এখানে হালকা বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া পাশাপাশি শুক্লারা, পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা, বাগমন্ডি এই সমস্ত জেলায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা কেন্দা, মঙ্গলবালাপুর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাশীপুর, পাড়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা বেশ জোরালো থাকবে। মূলত বৃষ্টি হতে পারে ভারী কিছুটা পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানে মূলত কাকসা, বরজোড়া, দুর্গাপুর, ইলামবাজার, উখড়া, রানীগঞ্জ, গঙ্গাজল ঘাটি এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টি
বৃষ্টির সম্ভাবনা থাকবে। কাটোয়া এদিকে দেখুন কিছুটা সিউড়ি বোলপুর এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, কিছুটা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের দিকে কিন্তু জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকবে, মূলত বহরমপুর, বেলডাঙ্গা এবং রামপুরহাট, বীরভূমের এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, আজিমগঞ্জ, নদিয়া, দমকল, করিমপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি একেবারে উপরের দিকে দুমকা, অমরপাড়া, হাঁসদিয়া এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 31 তারিখ শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে এবং কোনো কোনো জেলায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়া, পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কলকাতা এবং দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বীরভূমের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুলিয়ান, নলাটি, দুমকা, সিউড়ি এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শনিবার অর্থাৎ দেখুন 1 আগস্ট সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হুগলি, পূর্ব বর্ধমান, শান্তিপুর, কাটোয়ার দিকে মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একেবারে পশ্চিম দিকের মুড়ি, পুরুলিয়া এবং আসানসোল, চিত্তরঞ্জন অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বীরভূমের দিকেও 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা মোটামুটি রবিবার অর্থাৎ দেখুন 2 আগস্ট যদি দেখি সকাল থেকে হাওড়া, হুগলি, কলকাতা এখানে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বীরভূমের দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। তবে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আবারও নতুন করে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে অতি ভারী বৃষ্টি হতে পারে মূলত কিছুটা চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়া, শান্তিপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে একেবারে পশ্চিম দিকের মুড়ি এবং পুরুলিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দুমকা, নলাটি, সিউড়ি এবং পাশাপাশি মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা মোটামুটি সোমবার 3 আগস্ট দেখি দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী বিশেষ করে দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগরের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতা, চন্দননগর, পূর্ব বর্ধমান, আরামবাগ, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 30 তারিখ বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী এবং কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকা, ময়মনসিংহের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের মূলত সিলেট বিভাগের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদান, ময়মনসিংহ, বিশম্বরপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি খাগড়াছড়ির দিকে। এদিকে অমরপুর, এদিকে দেখুন ত্রিপুরার আগরতলা এই সমস্ত আমবাসা এখানে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন বাংলাদেশের কুমিল্লা, ঢাকা এই সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা পাবনা, নগরপুর, শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে পুরো বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, কলাই এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।